রহমাতুল্লাহি আলাইহি কলম দিয়ে লেখেন, একটা মাছি ইমাম গাজালির কলমের মাথার মধ্যে এসে বসে যায়। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি কলমটা নাড়ান না। সুবহানাল্লাহ। কয় মনে হয় মাছিটা পিপাসিত, হয়তো বা পানি পান করতেছে, কালির দ্বারা সে পরিতৃপ্ত হচ্ছে। কলমটা যদি নাড়া দেয় তাহলে মাছিটার কষ্ট হয়ে যাবে, যে কারণে ইমামে গাজালি রহমাতুল্লাহি আলাইহি কলমটা নাড়া দেন না, কলমটা সেখানে ধরে রাখেন। মাছিটা পরিতৃপ্ত হয়ে কালি পান করে এরপরে মাছিটা একা একা চলে যায়। হযরত ইমামে গাজালির ইন্তেকাল হয়ে গেল। আমার আগে হযরত যশোরী সাহেব বলে গেছেন, মৃত ব্যক্তি যদি স্বপ্নে কারো সাথে সাক্ষাৎ করে এই স্বপ্নটাও বাস্তব হয়, মৃত ব্যক্তি যদি কিছু বলে তাহলে এটাও বাস্তব হয়। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ যা চুরি যা মিথ্যা সব জীবিত অবস্থায়, মরার পরে আর শয়তানি করতে পারে না, মরার পরে সব বন্ধ। ইমামে গাজালির সাথে সাক্ষাৎ হয়ে গেল এক ব্যক্তির ঘুমের মধ্যে স্বপ্ন যুগে। ইমামে গাজালি ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, है याद मुझे नुक्ता सलमान खुशा है याद मुझे नुक्ता सलमान खुशा है, दुनिया ने ही मर्दान जफा कश के लिए तंग, चीते का जिगर चाहिए शाही का तजस्सुस, चीते का जिगर चाहिए शाही का तजस्सुस। এর মোবাইলটা নিয়ে আসেন তো, কে আসেন পরিচিত কেউ থাকলে ওই যে গেটের মোবাইলটা নিয়ে, নাই কেউ পরিচিত? जी सकते हैं बेरोशनी दानिश फरहंग, कर बुलबुल तौस की तकलीद से तौबा, कर बुलबुल तौस की तकलीद से तौबा, बुलबुल फ़क़त आवाज़ है तौस फ़क़त रंग, बुलबुल फ़क़त आवाज़ है तौस फ़क़त रंग। মাদ্রাসা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব, সাধারণ সম্পাদক বাইতুল মামুর জামে মসজিদ টঙ্গী, ও আলহাজ মোহাম্মদ সুলতান উদ্দিন সাহেব মুতাওয়াল্লি বাইতুস সালাম জামে মসজিদ টঙ্গী গাজীপুর, উপস্থিত জাতির রাহবার আকাশের নক্ষত্রতুল্য হজরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে আজকের এই মহতি জলসায় কোরআনের প্যান্ডেলে জান্নাতের বাগানে আসার বসার সুযোগ পেয়েছি। মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আমি রাগ করার কারণে মনে হয় আপনারা কষ্ট পেয়েছেন। আলহামদুলিল্লাহর আওয়াজটা বোঝা যাইতেছে কষ্টের আওয়াজ, একটু আনন্দের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাদ্রাসার মুহতামিম সাহেব মুফতি রেজাউল করিম ভাইকে জিজ্ঞেস করলাম আমার পরে কি আরও কেউ আছেন কি না, বললেন যে না, আপনি শেষ। তো আমি যেহেতু শেষ, তাহলে তো আর আওয়াজ স্টকে রাখার দরকার নেই। দরকার আছে? আমার পরে আরেকজন আলোচক থাকতো, ওনার কাছেও কিছু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
মারহাবা, নারে তাকবীর, আল্লাহু আকবার বলতে হয়তো রিজার্ভ কিছু রেখে দিতেন। যেহেতু আমি শেষ, সুতরাং আওয়াজ যা আছে সব ছেড়ে দিয়ে জোরে সরে পড়েন আলহামদুলিল্লাহ। মাহফিলে যে পরিমাণ মানুষ বসা, পর্যাপ্ত জায়গা আছে এখনো প্যান্ডেলের ভিতরে, কিছু মানুষ এখনো দাঁড়ানো আছেন। আমরা যদি নিজেরা পিছনের লোকদেরকে সামনে না দেখে, আমাদের যার সামনে একজন বসা পরিমাণ জায়গা আছে, যদি আমরা একটু আগে আসি, ফাঁকা থাকলে পিছনে থাকুক, এটা কেমন হয়? পরামর্শ করতেছে, আগেইতে বলি না, এটা কেমন হয়? ভালো হয় না? তো ভালো হলে ভালোটা করে ফেলেন। প্রত্যেকেই দেখেন কার কার সামনে আগানো যায়, এই দিক দিয়ে আগে যান। সবাই তো আমার কেউ ভাই কেউ চাচা, সবাই চিনি। খতিব সাহেব হুজুরের ছেলেরা চিনে নাকি? আমরা নিজেরা ইমাম সাহেবের মাহফিল, বক্তা হইল খতিব সাহেবের পুত। হ্যাঁ, কোনো সমস্যা নেই। এই যে ফাঁকাটা বন্ধ করে দেন, আগান, আগে আসেন। আপনারা জানেন আমি তো গতকালকে তাফসির করছি এখানে, প্রায়ই আসি, আপনাদের মানুষই আমি। এখানে লম্বা চড়া কোনো বয়ান করতে হবে, বাকিরের আলোচক, মঞ্চ মাথাইতে হবে, আগামী বছরের মাহফিল ধরে রাখতে হবে, এ ধরনের, এটা আমি কোথাওই করি না। কারণ আমি যত বিত্রের মানুষ, আব্বুর ডায়েরির সাইডে যে দাওয়াতগুলো পড়ে থাকে, যেগুলো আবু ইউসুফ মাহমুদিরে পায় না, এগুলো যদি ছেলে হিসাবে শুধু আমার কাছে পাচার করে 6 মাস ফিলাপ। শুকরিয়াতান বলতেছি, ফখরান না, গর্ব করে না। গতকালকে ওনার 2টা মাহফিল, আজকেও 2টা ছিল, একটা ওই যে জামিয়া মাহমুদিয়া আর একটা সিলেট দিরাই। একেবারে উল্টাপাল্টা পরে দিরাইয়েরটা থেকে বিদায় নিচ্ছে, উত্তরাওয়ালারা ছাড়ে না। আগামীকালকে ওনার 3টা প্রোগ্রাম, দৈনিক 2টা 3টা। যদি উনি চিন্তা করে এখন বয়স হয়ে গেছে, 2টাতে আমি যাই, একটাতে বড় ফুলারে পাঠাই, তাহলে ডায়েরি ফিল আপ হয়ে যায়। বাকি আমি একদম ঘরের মানুষ, মাঠে যথাসম্ভব যাইতেই চাই না, একেবারে কম। একান্ত কিছু মুসল্লি ধরে অথবা মোহাব্বতের মানুষ ধরে, আমি মাঠের আলোচক না, বক্তা না, আমার বক্তা হওয়ার নিয়ত নেই। কারণ ওয়াজ মাহফিলগুলো এখন হয়ে গেছে গুনাহের সেন্টার। অযথা কিছু গুনাহ আছে, গুনাহকে বেলজ্জত। কিছু গুনাহ আছে যে গুনাহগুলো করলে মজা লাগে। আচ্ছা, আমি তো আপনাদের, আপনারা আমার, এইভাবেই যদি কথা বলি ঘন্টাখানিক, সমস্যা নাই তো? কে কে উঠে যাবেন গা? হাতটা দেখি, যাইতেন না কেউ? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এ আমিনে কবুল হইতো না, জোরে কোন আমিন। কিছু গুনাহ আছে গুনাহকে লজ্জত বা লজ্জত, আর কিছু গুনাহ আছে গুনাহকে বেলজ্জত। কিছু গুনায় মজা লাগে, মজা মজা, কিছু গুনায় মজা পাওয়া যায়। পুরুষরা একটা নারীর দিকে তাকায় থাকে, নারীকে দেখে, মজা আছে না নাই? পিসাব নাই, সব পিসাব বয়ে রয়েছে, মজা আছে না নাই? আছে, দেখতে একটা মজা আছে। জিনার গুনাহ করে অনেকে, মজা আছে। চুরি করে অনেকে, সাময়িক লাভ আছে। কিন্তু পৃথিবীতে কিছু গুনাহ এমন আছে যেগুলোর কোনো লজ্জত নাই, গুনাহ খেয়ে বেলজ্জত। একটা কিতাব পাওয়া যায় বাজারে, এটার বাংলা হয়েছে অহেতুক পাপ। নাম কি? সবাই বলেন, অহেতুক পাপ। এটা কিনবেন, 40-50 টাকা দাম নিতে পারে হয়তো। কত টাকা তো কত দিকে খরচ করেন। টঙ্গী বাজারে একটা লাইব্রেরিতে এটা অর্ডার দিবেন, কিনবেন, পারবেন ইনশাআল্লাহ। বাংলাটা কিনে পড়বেন, দেখবেন কত গুনাহ আমরা করি, যে গুনাহগুলো পুরা ফাও। এই গুনাহগুলোতে না দুনিয়ার উপকার আছে না আখিরাতের উপকার আছে, কোনো উপকার নেই। এমন একটা গুনাহ ছবি। আপনি ক্যামেরাটা উঠাইলেন, কি মজা এটা। আমার ছবিটা উঠাইলেন, এখানের ছবিটি উঠেন, কি লাভটা কি আপনার, মজাটা কি? এটা আপনার দুনিয়ার কি লাভ হবে, আখিরাতের কি লাভ হবে, আমাকে বুঝান।
বরঞ্চ ছবি এমন একটা গুনাহ, আল্লাহর পয়গম্বর বলেন যারা ছবি উঠায়, বুখারীর প্রায় 20টা হাদিসের মধ্যে আছে, যারা ছবি তুলে এরা মালউন, এরা অভিশপ্ত। জোরে কোন নাউজুবিল্লাহ। এরা অভিশপ্ত, এদের উপর অভিশাপ। হুজুর এটা ছবি না, ছবি না, এটা ডিজিটাল ক্যামেরা। আগের জমানায় যেটা অ্যানালগ ছিল, এটার আপডেট ভার্সন গুলো এই ডিজিটাল ক্যামেরা। ছবি বলেন, ভিডিও বলেন, সব গুনাহ। অনেকে বলে এটা আক্স, ছবি না, এটা প্রতিচ্ছবি। প্রতিচ্ছবি জায়েজ, ছায়াছবি জায়েজ। আমার কথা বুঝতেছেন? একটা হলো ছবি, একটা হলো ছায়াছবি। ইকো না দিয়ে সাউন্ড দেন, ইকো একদম বন্ধ করে দেন আমার কথায়। হ্যাঁ ভাইয়া, ইকো পুরা বন্ধ করে দেন, সাউন্ড দেন শুধু। একটা হলো ছবি আর একটা হলো ছায়াছবি। আয়নার মধ্যে আপনি দাঁড়াইলেন, ওখানে আপনাকে দেখলেন, এটার নাম কি? ছায়াছবি বলেন বা প্রতিচ্ছবি বলেন, আক্স, প্রতিচ্ছবি। অনেকে বলে ডিজিটাল ক্যামেরার মধ্যে যেটা হয় এটা ছবি না, এটা প্রতিচ্ছবি, আয়নার মতো। আয়নার মধ্যে যেমন আপনাকে দেখা যায়, এই মোবাইলের মধ্যেও দেখা যায়। কিছু মুফতি সাহেব এটা বলতে চায়, তাদেরকে বলবেন, আচ্ছা মুফতি সাহেব হুজুর, আয়না আপনার সামনে আছে, আপনাকে দেখা যায়, আপনার ঘরের আয়নায়, আপনার ঘরে মনে করেন একটা ড্রেসিং টেবিল আছে, ড্রেসিং টেবিলে আয়না আছে, ওই আয়নার সামনে দাঁড়াইলেন, আপনাকে দেখা যায়। এখন ওয়াজ মাহফিলের মধ্যে আসছেন, আপনার বাড়ির ড্রেসিং টেবিলের আয়নায় কি আপনাকে দেখা যায়? কথা বলেন, দেখা যায়? আপনার দোকানের গদির চেয়ারের পিছনে একটা আয়না আছে, ওই আয়নায় আপনি যখন বসা আপনার মাথাটা দেখা যায়। এখন আপনি ওয়াজ মাহফিলে বসছেন, আপনার ওই আয়নার মধ্যে আপনাকে দেখা যায়। কিন্তু মোবাইলের মধ্যে গত মাসে আপনি একটা ভিডিও করছিলেন, মোবাইলটা ঘটনাক্রমে আপনার ছেলের কাছে রেখে আসছেন বাসায়, আপনি ওয়াজ মাহফিলে, মোবাইলে আপনাকে দেখা যায় না? যায় না? সবাই বলেন যায় না, যায় না? তাহলে এটা আয়নার ছবি হলো কিভাবে? এগুলো হলো ফালতু যুক্তি। এজন্য দারুল উলুম দেওবন্দের অদ্যাবধি পর্যন্ত দারুল উলুম দেওবন্দের ফতোয়া। আপনারা জানেন গত শুক্রবারে আপনাদের খতিব সাহেব হুজুরের মাদ্রাসার মাহফিল ছিল। আমার দারুল উলুম দেওবন্দের উস্তাজে মুহতারাম, দরজে আলিয়ার উস্তাদ হযরত মুসলিম পরান দারুল উলুম দেওবন্দে, মুফতি ইউসুফ তাওলাবী সাহেব হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া, ফকিহুল উম্মাহ মুফতি মাহমুদ হাসান গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহির আজাল্লে খলিফা, দেওবন্দের বর্তমান মুহতামিম সাহেব হুজুর যার খলিফা, উনিও তার খলিফা। হযরত আমার ওখানে জুমা পূর্বে বয়ান করছেন, গাড়িতে বসে আমি যাওয়ার সময় জিজ্ঞেস করলাম, হযরত क्या कैमरा के मसला में दारुल उलूम देवबंद का जो फतवा था वो बदल गया? এই গত শুক্রবারে হযরতকে জিজ্ঞেস করলাম যে ক্যামেরার মসলা সম্পর্কে तस्वीर के बारे में दारुल उलूम देवबंद का जो फतवा था क्या वो बदल गया? ছবি সম্পর্কে দারুল উলুম দেওবন্দের যে ফতোয়া ছিল, দেওবন্দ থেকে আসছে 9 বছর হয়ে গেছে, তো এই ফতোয়া কি পরিবর্তন হয়ে গেছে? হযরত বলেন ফতোয়া তো ওহি হ্যায় जो था, ফতোয়া তো ওইটাই যা ছিল। কথা বুঝতেছেন আমার? এজন্য দারুল উলুম দেওবন্দের যে ফতোয়া আগে ছিল, এখনো ফতোয়া এটাই। প্রশ্ন করতে পারেন তো মৌলবীরা যে করে, কে করলো এটা আমার দেখার বিষয় না, আপনি করেন না। কোন আলেম আপনার কবরে যাবে না। কথা বলেন না কেন? যাবে? যাবে? আমি আপনার কবরে যাব, আপনি আমার কবরে যাবেন। সুতরাং আমার আমলের চিন্তা আমার করতে হবে, আপনার আমলের চিন্তা আপনার করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন দান করেন, বলেন আমিন। এজন্য আমরা এই ছবির গুনাহ থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ। এটা এখন উম্মতের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাচ্ছে। ছেলে মেয়ে, বড় বড় আলেম,
আমি যাইতেছি উমরার সফরে গত রমজানের আগে। দোয়া করেন আল্লাহ যেন এই রমজানের আগেও নেয়, সবাই বলেন আমিন। রমজানের আগে উমরার সফরে যাইতেছি, এয়ারপোর্টে ইমিগ্রেশন পার হয়ে ভিতরে বসা মুশতাকুন নবী কাসেম ইশা, উনি একই ফ্লাইটে আমরা যাইতেছি। উনি যখন ঢুকলো, আমার সাথে একজন মুসল্লি ছিল, আমার সে দেখাইতেছে, হুজুর দেখেন ওই যে দারোয়ান নাকি থাকে না, ওই যে ইমিগ্রেশন পার হওয়ার পরে যেটি মানে এয়ারপোর্টের কাজে, একটা এসে হুজুরের সাথে সেলফি তুলতেছে। মানে এত বড় আলেম তো পাবো না, বাপটা এমন, এই সেলফিটা দেখাইলে মনে হয় জান্নাতে যাওয়ান যাবে। কিয়ামতের মাঠে মনে হয় এই সেলফিটা কাজে আসবে, বাপটা এমন যে কিয়ামতের দিন যখন জিজ্ঞেস করবে, তখন আল্লাহরে কমো, আল্লাহ এই যে কাসেম হিসাবের লোকে আমার একটা ছবি ছিল, কাজে আসবে? কোন কথা বলেন, কাজে আসবে? সুতরাং কেন করবেন এগুলো? যত বড় আলেম দেখেন, তার আমল নিজের কলবের মধ্যে ঢুকাবেন। ছবি ক্যামেরায় ঢুকায় কোনো লাভ নাই। এগুলো সব জাহান্নামী কর্মকাণ্ড। এগুলোর কারণে বর্তমানে ওয়াজ মাহফিলে যে পরিমাণ হেদায়েত হওয়া দরকার, পরিবর্তন হওয়া দরকার, নূর আসা দরকার, ওই পরিমাণ নূর নাই। বর্তমানে ওয়াজ মাহফিলগুলো সার্কাসের মঞ্চে পরিণত হইতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? দেখবেন ওয়াজের আশপাশে বাজার, পুরুষেও বাজার করে, নারীও বাজার করে, কেমন যেন মেলা জমছে। মেলা আসতে কোন কেন? ঠিক বললে বলেন ঠিক, বেঠিক বললে লুকমা দেন, আমি শুধরাই নেব, সমস্যা নাই, আমি তো আপনাদের সন্তান। ঠিক বলতেছি না বেঠিক বলতেছি? যে পরিমাণ মানুষ ওয়াজ মাহফিলের ভিতরে, তার 3 গুণ মানুষ বাজারে, তার 3 গুণ মানুষ বাজারে। কেন? কি কাজ আপনার? টঙ্গী বাজারের মধ্যে মাহফিলেও যদি রাস্তায় বাজার দিতে হয়, বাজারের মাহফিলেও যদি রাস্তায় বাজার দিতে হয়, তো বাজার বসবে না আর কোথায়? সারা বছর তো এখানে বাজার আছে। কোন জিনিস নাই যেটা টঙ্গী বাজারে পাওয়া যায় না? সব পাওয়া যায় টঙ্গী বাজারে। কথা বলেন না কেন? এমন কোন জিনিস নাই যেটা টঙ্গী বাজারে নাই। কোন বাজারে না পাইলেও টঙ্গী বাজারে পাইবে। ঐতিহাসিক একটা বাজার, এই বাজারে সব পাওয়া যায়, কিন্তু গুনাহ মাপ পাওয়া যায় না। আসতে বলে, জোরে বলেন। গুনাহ মাফের জন্য একটা বাজার জমাইছে মাদ্রাসা ইমাম আবু হানিফা, এই প্যান্ডেলের ভিতরে হক বিলার পাশে, এই মাঠের মধ্যে। এটা হলো গুনাহ মাফের বাজার। সুবহানাল্লাহ বললেন না যে? আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআনের এই ধরনের মজলিস গুলো হয়, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবী আমার বলেন, দ্বীনের আলোচনা যেখানে হয়, শ্রোতা এবং বক্তা কোরআনের কথাগুলো কেউ বলে কেউ শুনে, জিকিরের আলোচনা, জিকির যে মাহফিলগুলোর মধ্যে হতে থাকে, এই মাহফিলটার পরিসমাপ্তির পরে মানুষগুলো যখন ঘরের দিকে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকেন, ও ফেরেশতা সাক্ষী থাকো, এই মাহফিল যারা জমাইলো, মাহফিলের মধ্যে যারা আসলো, মাহফিলের মধ্যে যারা বসলো, মাহফিলের মধ্যে যারা কথা শুনলো, যারা কথা বললো, এই মানুষগুলো এখন ঘরের মধ্যে যায়, আমি আল্লাহ জানায় দিলাম, এদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়েছি। হয় নাই? হয় নাই? সুবহানাল্লাহর আওয়াজ হয় নাই? বাঙ্গা বাঙ্গা হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার। আমি ঘড়ি দেখতেছি, ঠিক 11:30টায় ছেড়ে দিব, কষ্ট হইব না তো বেশি ইনশাআল্লাহ। 10:30 বাজে, 11:30টায় ইনশাআল্লাহ ছেড়ে দিব, তাহলে 1 ঘন্টা হবে। আল্লাহ পাক আমাদের মজলিসকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি নিসফুল মিজান
ও আমার উম্মতেরা, সুবহানাল্লাহ এমন একটা তাসবিহ, একবার মাত্র একবার যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ তাসবিহটা পড়ে, মিজানের অর্ধেক আল্লাহ তাআলা নেকি দ্বারা পূর্ণ করে দেন। কিছুটা বাস। আর যদি কোনো ব্যক্তি 100 বার পড়ে, আল্লাহু আকবার বলেন। কয়বার? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। 5 সেকেন্ডে 8 বার 7 বার হয়ে গেছে। 5 সেকেন্ডে 7 বার, তাহলে 100 বার পড়তে 100 সেকেন্ড লাগবে না। 100 সেকেন্ড লাগবে না। যদি 100 সেকেন্ডও লাগে, তাও তো মনে হয় 1 ঘন্টা। 100 সেকেন্ডে 1 ঘন্টা না টঙ্গিতে? হ্যাঁ, 1.5 ঘন্টা। হ্যাঁ, কয় মিনিট? আরে কথা বলে না, কয় মিনিট? 1.5 মিনিট। বুঝেন, 60 সেকেন্ডে 1 মিনিট। 100 সেকেন্ড যদি লাগে, 1.5 মিনিটের চেয়ে একটু বেশি, কিন্তু 100 সেকেন্ড লাগবে না। সারা দিনে 24 ঘন্টা কোন নারী কিংবা পুরুষ, যুবক অথবা যুবতী, যে ব্যক্তি মাত্র 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আরে বাবা, বাজার থেকে বাইরে হইছেন, দোকান ঘরের থেকে বের হয়েছেন, সকালবেলা দোকানে যাইতেছেন, হাজি মার্কেটে আপনার ব্যবসা, সোনালী মার্কেটে আপনার ব্যবসা, আর মার্কেটের নাম জানি না, লেগে কইলাম না, দুইটাই জানি। হ্যাঁ, যে কোন নোয়াখালী পট্টিতে আপনার ব্যবসা, কারণ ব্যবসায়ী তো অনেক জায়গার দেখতে পাইতেছি, কইব এইটা আমার নামটা কইলো না, হ্যাঁ আমার বাইশটাটা। যে মার্কেটে আপনার ব্যবসা, বউ বাজারে আপনার বাসা, ওখান থেকে আসতেছেন, আপনি হাঁটতেছেন কিংবা রিক্সায় আসতেছেন, সকালে আসতে আসতে আরে আপনার দোকানে যে কয়টা তালা, স্বর্ণের ব্যবসায়ী যদি হয়, তালা 10টা কমপক্ষে। এটা ঠিক হয় না বেঠিক হয়? হ্যাঁ, আদার ব্যবসায়ী যেমনি তালা লাগা, কারণ নিরাপত্তা নাই তো। কথা বলেন ঠিক না বেটি? 10,000 টাকা নিয়ে যে সমাজের মধ্যে বিকাশের ব্যবসা করে রাত্রেবেলা বাড়িতে যাইতে পারে না, খুন হয়ে যায়, ওই সমাজের মধ্যে তো লক্ষ টাকার ব্যবসায়ী আরো চিন্তিত। কথা বলেন ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, বেশি কোয়া যাবে না, কইলে আবার অনেকে রাজনীতি করতেছে, নতুন শিখতেছে রাজনীতি না। আল্লাহ আমাদেরকে সামাজিক নিরাপত্তা দিয়ে দাও, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, 10টা তালা খুলতেও তো অন্তত 100 বার সুবহানাল্লাহ পড়ে ফেলা যায়। আপনি বউবাজার থেকে হেঁটে হেঁটে আসতে আসতে দেখবেন 200 বার সুবহানাল্লাহ হয়ে যায়। আমি দেখছি, একদিন পরীক্ষা করছি। আমি আমার মাদ্রাসাটা তো চন্ডালবুকে, আমি যে মাদ্রাসায় খেদমতে আছি, চন্ডালবুক থেকে আমি খালপাড় আসি, খালপাড়া এসে রিক্সায় উঠি, রিক্সায় ওই ইয়াতে যাই, রানাবোলা, ওই ইসলামাবাদ মসজিদের অপোজিটে আমাদের বাসা। এখানে আমার 4 বার দৈনিক আপ ডাউন করতে হয়। এই যাওয়া আসায় বাসার থেকে নেমে রিক্সায় উঠি, খালপাড় যাই কিংবা সুন্দরবনের সামনে নামি, ওখান থেকে আবার হাইটা মাদ্রাসায় যাই। প্রতিবার যাওয়ায় আসায়, মানে প্রত্যেক সফরে আমার 600 বার ইস্তেগফার হয়। আমি যেদিন 2 বার মাদ্রাসায় যাই, 4 বার আমার যাতায়াত হয়। সকালে ফজরের নামাজের পরে যাই, জোহরের নামাজ এসে বাসার পাশে পড়ি, আবার আসরের পরে যাই, একেবারে রাত্রে আসি। 4 বার হয়। একান্ত বেশি ব্যস্ততা থাকলে 2 বার হয়। যেদিন 4 বার হয়, ওই দিন আমার এমনি অঘোষিত সমস্ত আমল ঠিক থাকার পরে, পড়ানো মুতালা সব ঠিক রেখে কমপক্ষে 2400 বার আমার ইস্তেগফার হয়। অটো, এটার জন্য আমার আলাদা কোনো পজিশন লওয়া লাগে না। এটা আমি শুধু মাদ্রাসার থেকে বের হইলেই, ছাত্ররা দেখে বের হইলে আমি তসবিটা হাতে নেই, তসবি হাতে নিয়ে বাস আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা এই যে মাত্র যেটা বললাম এটা পড়ি। আলহামদুলিল্লাহ, 2 বার গেলেও আমার 1200 বার ইস্তেগফার হয়ে যায় প্রতিদিন। আপনি যদি আরো শর্টে পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আরো বেশি পড়তে পারবেন। আপনি আমলে আনেন না বাবা, 1200 বার যদি কোনো ব্যক্তি ইস্তেগফার পড়ে, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ইস্তেগফারের যে ফাওয়ায়েদ বর্ণনা করছেন, আমার উস্তাদে মুহতারাম সাঈদ আহমদ পালনপুরি নওয়ারাল্লাহু মারকাদাহু বলেছিলেন, 40 দিন পর্যন্ত যদি কেউ লাগাতার 1200 বার ইস্তেগফার পড়ে, এর জীবনে কোনো পেরেশানি থাকবে না। আর
আরো আসতে কোন সুবহানাল্লাহ। ব্যবসায়ী ব্যবসায় বরকত পায় না, চাকরিজীবী চাকরির মধ্যে প্রমোশন হয় না, নিজের বেগম আরেকজনের সাথে পলায়ন করে পরক্রিয়ায় লিপ্ত, বেগম স্বামীর কথা শুনে না, সন্তান আছে, ছেলে আমেরিকায়, মেয়ে লন্ডনে, আছে না নেই? আরো আসতে। বাবার খরচ দিয়ে ছেলেকে আমেরিকা পাঠাইলো, মেয়েটাকে লন্ডন পাঠাইলো, পড়ালেখা করার জন্য লন্ডন পাঠায়, আমেরিকা পাঠায়, পড়ালেখা করে না, আরেকজনের লোকে বাইকে যায়। ওখানে ছেলে মেয়ের সাথে সম্পর্ক করে, মেয়ে ছেলের সাথে সম্পর্ক করে, আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়। এরপরে আর বাবা কেউ চিনে না, মা কেউ চিনে না, টঙ্গী বাজারে খোঁজ করলে একজনও পাওয়া যাবে না। আমার জানা মতে আছে, আপনার কাছে খবর না থাকতে পারে, আমি জানি। এমন দুঃখী মানুষকে আমি চিনি, সন্তান বাবার কথা শুনে না, মায়ের কথা শুনে না, ফরমাবরদার হয় না, কিন্তু অনেক বিত্তশালী, অনেক টাকা পয়সা আল্লাহ তাকে দিচ্ছেন, তার অধীনে হাজার হাজার লোক চলে, কিন্তু বউয়ের উপর তার কন্ট্রোলিং নাই, তার অধীনে শত শত কর্মী চলে, শ্রমিক চলে, কিন্তু নিজের সন্তানের উপর তার কন্ট্রোলিং নাই। নবী বলেন, উলামায়ে কেরাম বলেন, ইস্তেগফারের আমল করো, আল্লাহ তাআলা তোমার সন্তানকে তোমার বাধ্য বানায় দিবে। আদর্শ সন্তানের বাবা হতে চাও, পড়ো আস্তাগফিরুল্লাহ, পড়ে না। দুনিয়ায় ব্যবসায়ী হিসাবে তুমি লাভবান হতে চাও, পড়ো। আস্তে আস্তে করে জোরে বলেন। রাজনৈতিক অঙ্গনে সফল হতে চাও, পড়ো। পারিবারিক জীবনে সুখ চাও, পড়ো। আল্লাহর পয়গম্বর বলেন, বান্দা যখনই তুমি পড়বে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যখন এটা বেশি বেশি পড়তে থাকবে, আস্তাগফিরুল্লাহ মানে কি? আল্লাহ আমি সারেন্ডার করলাম, আমি নিচু হয়ে গেলাম। দেখবেন আসামি যদি দুইটা হাত উঠায় তাহলে আর গুলি করে না, কথা কয় না। আসামি ধরছেন, গুলি করার জন্য পজিশন নিছেন, দুইটা হাত যখন উঠায় ফেলে, আত্মসমর্পণ করে, তখন আর গুলি করে না। এবার আস্তে আস্তে কাছে নে। আস্তাগফিরুল্লাহ মানে, ইয়া আল্লাহ আমি তোমার কাছে নিজেকে সঁপে দিলাম। মালিক আমার, লাভবান হওয়ার জন্য দোকান বদলাইলাম, প্রমোশনের জন্য এক চাকরি ছেড়ে আরেক চাকরি ধরলাম, গাড়ি বাড়ির মালিক হওয়ার জন্য কত কল কাঠি নানালাম, 14 বছর 15 বছর হয়ে গেছে বিয়ের বয়স। মালিক একটা সন্তানের বাবা হওয়ার জন্য সিঙ্গাপুর গেলাম, ব্যাংকক গেলাম, লন্ডন গেলাম, কানাডা গেলাম, জার্মান গেলাম, জাপান গেলাম, আমেরিকা, অস্ট্রেলিয়া, বড় বড় হসপিটালগুলোর মধ্যেও গেলাম, কত চিকিৎসায় নিলাম, চেন্নাই গেলাম, ভারতেও গেলাম, কিন্তু না, বাবা ডাক শুনতে পারলাম না। বিয়ের বয়স 15 বছর, একটা সন্তান হয় না। মাঝে মাঝে বলে হায় হায়, একটা ল্যাংড়াও যদি হইতো, কথা বলেন না কেন, একটা ল্যাংড়াও যদি হইতো, প্রতিবন্ধী একটা সন্তানও যদি হতো, সন্তানের চেহারাটা দেখতাম, বাবা ডাক শুনতাম, মা ডাক শুনতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাবা ডাক শোনার জন্য, মা ডাক শোনার জন্য হসপিটালে ঘুরলে শুনতে পারবি না, পড়ো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফারের আমল যদি বান্দা করো, আমি আল্লাহ তোমাকে সন্তানের বাবা বানিয়ে দিব। সুবহানাল্লাহর আওয়াজ কমে গেছে, কষ্ট বেশি দিতেছি আপনাদেরকে। আমি আয়াত পড়ছি যেটা, ওই আয়াতে এখনো যাইতে পারি নাই, আরেকদিকে যাইতেছে, গুছায় নিয়ে আসি। এজন্য তাসবিহাত সুবহানাল্লাহি ওয়া বিহামদি কয়বার পড়বো? সবাই বলেন কয়বার? চলতে ফিরতে পড়ে ফেলা যায়, চলতে ফিরতে পড়ে ফেলা যায়। যদি 100 বার পড়ি, 100 বার যদি কেউ পড়ে, ফজিলতটা শুনেন, এটা বলে আমি আমার তেলাওয়াতকৃত আয়াতে যাচ্ছি। 100 বার যদি কেউ ইস্তিগফার পড়ে, আল্লাহ ইয়া সুবহানাল্লাহ পড়ে, নবী আমার বলেন, এর জীবনের যত গুনাহ
মিসলা জাবাদিল বাহার, বুখারীর রিওয়ায়াত, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি থাকে আল্লাহ এই গুনাহগুলো মাফ করে দেয়। আমল কয় মিনিট ভুলে গেছে? আমল কয় মিনিট? 1 মিনিট 40 সেকেন্ডের আমল, সারা জিন্দেগীর গুনাহ মাফ। কারা কারা করব না আমলটা কালকে থেকে? এখনো খেয়ালটা পুরো আসছে না, খেয়ালটা আনেন। বাচ্চাদের অনেক আওয়াজ বন্ধ হয়ে গেছে, এরপরে আশপাশে অনেক বাচ্চারা একটু দৌড়াদৌড়ি করতেছে, বাড়ির মাঝখানে তো কিছুটা এমন হবে, তারপরেও বাবুগুলোর একটু বুঝান আদর করে, এরা যেন আওয়াজ না করে। আমি একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আয়াতের মধ্যে ঢুকবো নাকি শেষ করে দিতাম? এই বুঝে শুনে এখন ঢুকতাম না শেষ করতাম? আপনারা আমারে কইছেন কেউ উঠবেন না, কিন্তু আমি দেখছি ফাঁকে ফাঁকে 4-5 জন উঠে গেছে। ওনাদের মনে হয় ইস্তেঞ্জার জরুরত হইতে পারে, অনেক মানুষ দাঁড়ায় আছে। তো লাস্ট আয়াতে ঢুকার আগে একটা নাড়া দেন, সবাই সামনে আগে যান, মাত্র 2-3 সেকেন্ডে। তাড়াতাড়ি তাড়াতাড়ি আগান এই মানুষগুলো, এরপরে আর খালি হইলেও আগাইতে কমো না। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি আগান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর যারা দাঁড়ায় আছেন আপনারা ভিতরে ঢুকে যান। ধাক্কা দিয়ে প্যান্ডেলের ভিতরে ঢুকলেন মানে ফেরেশতার বেষ্টনীতে ঢুকে গেলেন। এখন ফেরেশতার বেষ্টনীর বাইরে আছেন, প্যান্ডেলে ঢুকেন, তাড়াতাড়ি ঢুকেন তাড়াতাড়ি। আর যারা যাইবেন উঠতে যান গা। আমি আরো আধা ঘন্টা কথা বলবো, সময় জানাইয়া দিলাম। মাঝে দিয়ে উঠেন না, উঠা বসায় আমি কথা বলতে পারি না। যারা যাওয়ার আপনারা চলে যান। এই যে এত বড় ফাঁকা, করোনার সময় তো এত ফাঁকা আসেন না। তাড়াতাড়ি তাড়াতাড়ি, হ্যাঁ সামনে আগান আগান বাজান। এই যে বাবা একটু আগান, আগে যান, আগান ভাই, হ্যাঁ আগান, আগে যান। যার সামনে ফাঁকা আগান, আর পিছনে যারা দাঁড়ানো ওনারা ফাঁকে ঢুকেন। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। মাশাআল্লাহ, ছোট্ট হলেও মাহফিলটা হ্যাঁ ভরপুর। আল্লাহ এই আবেগকে কবুল করে নেন, সবাই বলেন আমিন। অনেক দামি মাহফিল, 11 জন হাফেজ পাগড়ি নিছে। সুবহানাল্লাহ, আগামী বছর কইেন 11 জন। যে সমস্ত হাফেজ গুলো এখানে হয়েছে তাদের বাবা কতই না ভাগ্যবান। এমনও বাচ্চা থাকতে পারে যার মা পর্দা করে না, কথা কন না কেন? এমনও বাচ্চা থাকতে পারে যার মা পর্দা করে না। এমনও বাচ্চা থাকতে পারে যার বাবার দাড়ি নাই। আসতে কোন কে? তো আপনি বুঝেন আপনাকে আল্লাহ কি নিয়ামত দিচ্ছেন, আজকে দাড়িটা রেখে ফেলেন। আপনি আপনার ঘরে একজন হাফেজ সন্তান, তার মানে আল্লাহু আকবার, জান্নাতের সার্টিফিকেট আপনি পেয়ে গেছেন। আল্লাহ আমাদের ঘরে ঘরেও হাফেজে কোরআন দান করেন, সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে বসার পরে একটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, সূরাতুন নামলের একটা আয়াত, মাঝখান দিয়ে, কোনো পুরাটাও না, মাঝে দিয়ে তেলাওয়াত হয়েছে। আমার আগে হযরত মাওলানা শামসুর রহমান যশোরী সাহেব দামাত বারাকাতুহুম, হযরত কথা বলতেছিলেন, অনেক দামি কথা বলতেছিলেন। তো আমাদের সমাজের হালত হলো দামি মানুষের দাম নাই, কথা কন না কেন? দামি জিনিসের কদর নাই কোথাওই, সব জায়গায়। ভালো মানুষের কদর নাই, ভালো মানুষের মূল্যায়ন নাই। বেশি ভালো করলে তখন রাস্তায় গুলি খাওয়ান লাগে। আস্তে কোন কেন, জোরে কোন, জোরে। ডরান, ডরেই তো খাইছে। এক ডরেই 17 বছর, যখন ভয় ভেঙে গেছে তখন পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের বাচ্চার কোনো ভয় নাই। আমি আজকে আপনাদের এখানে আসার আগে মিরপুর এক জায়গায় কথা বলতেছিলাম এশার নামাজের পরে। তো আমি ওখানে কথা প্রসঙ্গে বললাম আমাদের সমাজে অনেক ফিতনা। কখনো ফিতনা আসে কাদিয়ানির রূপে, কখনো ফিতনা আসে সাদিয়ানির রূপে, কখনো ফিতনা আসে মওদুদিবাদের রূপে। আসতে কোন, জোরে কোন ঠিক না বেটি? যে আমার কথা কিন্তু শেষ হয় নাই, আমার কথা এতটুকু আসতে। এক বুড়া আছে আরো বয়ে রয়েছিল, মওদুদিবাদ কই এনে নাই, এনে খুঁজলে পাইতেন না, এটা মিরপুর থেকে এসেছি। মওদুদি কইতে হে উচ্চাকার হয়ে গেছে গা, মওদুদি মতবাদ বলতে। কেন? মওদুদির সাথে কি সমস্যা তোমার?
কাদিয়ানি বললে তুমি রাগ করলা না, আওয়ামী লীগরে বললে তুমি রাগ করলা না, শিয়াদের কথা বললাম রাগ করলা না, খারিজির কথা বললাম রাগ করলা না, মওদুদির কথা বললে যখন তোমার গায়ে আগুন জ্বলে বোঝা যায় মওদুদির সাথে তোমার কানেকশন আছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, উলামায়ে দেওবন্দ হাক্কানি রব্বানি আলেম যারা হয় তারা যেমনি ভাবে 17 বছর পর্যন্ত কোন আওয়ামী রক্তচক্ষুকে ভয় করে নাই, কোন বিএনপিকেও ভয় করে না, জামাতকেও ভয় করে না, খেলাফতকেও ভয় করে না, হেফাজতকেও ভয় করে না। হকের কথা আওয়ামী লীগের বিপক্ষেও যেতে পারে, বিএনপির বিপক্ষেও যেতে পারে, জামাতের বিপক্ষেও যেতে পারে, আমার জাতি ভাই হেফাজতের বিপক্ষেও যেতে পারে, খেলাফতের বিপক্ষে যেতে পারে। যার বিপক্ষে যাবে সমস্যা তোমার, কোরআন এবং সুন্নায় কোনো সমস্যা নাই। মনে রাখবেন। মুহতারাম হাজিরিন, হুঁশিয়ার আমাদের হইতে হবে। শত্রুরা হুঁশিয়ার, কথা বলেন না কেন? শত্রুরা চৌকান্না, শত্রুরা হুঁশিয়ার। শত্রুরা যেহেতু হুঁশিয়ার, এজন্য 17 বছর পর্যন্ত বাংলাদেশ সরকার দিল্লির দাতাদের গোলামি করেছে, আর এখন আমেরিকার গোলামি করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, বেশি বলা যাবে না, ডরায় বুধো না, ডরে না, জায়গাটা আমার কনজাস্ট। কেউ চাচা লাগে, কেউ ভাই লাগে, কোনটা কার গায়ের উপরে গিয়া পড়ে, এজন্য বেশি কমু না। আবার এখানেই বলার জায়গা, কারণ আল্লাহ তাআলা বলছেন নিজে বাঁচো, তোমার আহালকে বাঁচাও, আমার আপন যে তাকেই তো আমি সতর্ক করব। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে আমরাই যে সরকারকে তাড়াইলাম ভারতের গোলামি করার জন্য, আজাদির চেহারা দেখব, আজাদি স্বাধীনতা দেখব। সেই নতুন স্বাধীনতার পরেও যদি সরকার নির্ধারণ হয় আমেরিকা থেকে, এর চেয়ে লজ্জা আর মুসলমানের জন্য কিছু নাই, এর চেয়ে লজ্জা আর কিছু নাই। এরপরেও যদি বক্তৃতার মধ্যে নমিনেশন প্রাপ্ত এমপি বলে 5 কারণে আমেরিকা আমাদেরকে ক্ষমতায় বসাবে, কে বলছে খোঁজ করে নেবেন, আমি বলবো না কোনো দলের নাম। এক দলের নমিনেশন পাওয়া মৌলবী, এক দলের নমিনেশন পাওয়া আলেম, সে বলে 5 কারণে আমেরিকা আমাকে ক্ষমতায় বসাবে। তখন আমি বক্তৃতা শুনে লজ্জা, আহারে 17 বছর পর্যন্ত একজনরে ভারতে বসাইতো, এখন হেরারে বলে আমেরিকা বইব। তো আমরার জনগণকে আঙ্গুল চুষবে। কথা বলেন না কেন? জনগণের কাজ কি? তাহলে ভোট করার দরকার কি? জনগণকে জানায় দাও, এতদিন ছিল বাংলাদেশ ভারতের তাবেদার, এখন হয়েছে ইহুদিদের তাবেদার। কথা বলেন ঠিক না বেঠিক? জনগণের ম্যান্ডেট নিয়ে ছিনিমিনি খেলার জন্য কোন সরকারকে দায়িত্ব দেওয়া হয় নাই। আল্লাহ বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে আপনাদের? আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরাতুন নাম, এক আয়াতের মাঝখান দিয়া, মজার একটা আয়াত। এই সিজনে শুধু এক জায়গায় এই আলোচনাটা হয়েছিল, আজকে আবার মুখের থেকে এটা বাইরে হয়ে গেছে। আয়াতটা বুঝবার জন্য আমার একটু পিছনে যাইতে হবে। আয়াতের তর্জমা কি? আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যে ব্যক্তির নিকট কিতাবের ইলম ছিল সে বলল, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, আপনার চোখের দৃষ্টি পড়ার পূর্বেই তা আমি আপনার নিকট এনে দিব। সুবহানাল্লাহ বললেন না? এটা হলো আমি যতটুকু তেলাওয়াত করছি তার তরজমা, অনুবাদ। এতটুকুর মধ্যে আপনারা বুঝছেন কিছু, তেমন কিছু বুঝেন নাই যারা এই আয়াতের সাথে পরিচিত না। উলামায়ে কেরাম বুঝে লাইছে, বাকি আম মানুষ যারা, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার নিকট কিতাবের ইলম ছিল সে বলল, এই যে এটা কে, এটা জানা দরকার। আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, চোখের পলকেই, আপনার চোখের দৃষ্টি শক্তি পড়ার পূর্বেই এই আপনারটাকে জানা দরকার। আমি তা আপনার নিকট এনে দিব, এই তা জিনিসটা কি জানা দরকার। কথা বলেন না কেন? জানা দরকার আছে না নাই?
এটা জানতে হইলে একটু পিছনে যাইতে হইব, এটা মাঝখানে তো। আর এই আয়াতটা আমি আজকে তেলাওয়াত করলাম কেন, এটাও জানা দরকার। মাদ্রাসার একটা মাহফিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা বলেছেন 19 নম্বর পারায়। কোন নম্বর পারায়? কোরআনে কারীমের মধ্যে 6236টা আয়াত আছে। 6236। সবাই বলেন। আমরা জানি 6666। এই তফসিরে যারা বসেন বা আমার তফসিরে যারা বসেন কিংবা আরো জায়গায় জায়গায় তফসির গুলো যেখানে হয়, নিশ্চয়ই আপনারা কোথাও শুনে থাকবেন 6666। এটা হলো প্রসিদ্ধ, কিন্তু বিশুদ্ধ নয়, অশুদ্ধ। এটা কি? অশুদ্ধ। আজকের থেকে মাথাতে ফালাইয়া দেন 6666 এটা ভুল। বিশুদ্ধ কি? 6236। মনে থাকবে ইনশাআল্লাহ। একটা এলেম লইয়া যান বাড়িতে। 6236টা আয়াত, এর মধ্যে পুরো একটা আয়াতও পড়ি নাই, আংশিক এক আয়াতের অংশ। আয়াতটা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন। অনেকে কেবল ও সুলাইমানের কিচ্ছাও নাই বোবাইস্তা অতক্ষণে। না না না, সুলাইমানের কিচ্ছা শোনানো উদ্দেশ্য না, একটা মেসেজ দেওয়া উদ্দেশ্য। কষ্ট হচ্ছে আপনাদের? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এমন একজন বাদশা ছিলেন যাকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর বাদশাহী দিছিলেন। যারা সুবহানাল্লাহ কয় না, এরা মনে হয় আল্লাহ দিছে কিছুটা। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, মাঝে মাঝে আপনাদের সুবহানাল্লাহ বললে কষ্ট হইব? সবাই বলেন কষ্ট হবে? তাহলে একটু জোরে পড়েন তো সুবহানাল্লাহ। সারা পৃথিবীর বাদশা সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে আল্লাহ তাআলা তার অধীনে করে দিয়েছেন, প্রাণীগুলোকে আল্লাহ তাআলা তার অধীনে করে দিয়েছেন, জিন্নাতকে আল্লাহ তাআলা তার অধীনে করে দিয়েছেন। এক কথায় সব কিছুর বাদশা। বাতাসকে বলে, এই বাতাস আমার এখান থেকে ওনে লইয়া যা। বাতাস কয় আমি রেডি। সুবহানাল্লাহ কয় না? বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি, বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি, শুদ মুতি এক খাতেমাস দে ও পরি, শুদ মুতি এক খাতেমাস দে ও পরি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেও, পরি, জিন, পেতনি যা আছে, মানব দানব সব কিছুর বাদশাকে আল্লাহ সুলাইমানকে দান করছে। একদিন সুলাইমান আলাইহিস সালাম বসে আছেন সুলাইমানের বাদশাহিতে, ওনার সফর সঙ্গী। আচ্ছা, নেতাদের সফর সঙ্গী থাকে না নাকি থাকে না? দেখবেন আপনাদের এটা তো মনে হয় 6 আসন নাকি 2 এটা এই এলাকাটা, এটা টঙ্গী 2 এটা 2 আর না 6? ওই 6 হয় নাই, ও হয়তো লইছি। আচ্ছা আচ্ছা, না আমি ওই যে অনেককে দেখছি তো আমার পরিচিত 6 পোস্টারে। আচ্ছা 2 আছে। আচ্ছা, মনে করেন এই 2 আসনের এমপি পদপ্রার্থী যারাই আছে, আস্তে 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 কারো নাম টাম করে ফেস লাগায়েন না, যে দলের প্রত্যেক দলের এমপি পদপ্রার্থীর সাথে সামনে পিছে ডাইনে বামে কিছু লোক থাকে না? থাকে। এমপির লোকেই যদি এত লোক থাকে, মন্ত্রীর সাথে তো আর একটু বেশি। কথা কয় না? কথা কয়। আর প্রধানমন্ত্রী কইলে আরো বেশি। তারিখ যে আসবে দেশে 25 তারিখে শুধু ঘোষণা হয়েছে, আয় না এখনো কেউ জানে না। ঘোষণা হয়েছে উনি আসবে, তাতেই নাকি ওই দিনের লন্ডন ফ্লাইটের টিকিট নাই। বুঝতেছেন? আমার দেশ পত্রিকার মধ্যে আসছে ওই দিনের লন্ডন ফ্লাইটের টিকিট মানে সব বুক হয়ে গেছে। চিন্তা করতেছে নেতা ওই দিন যাইবো, নেতার লোকে আইলে তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবো। কথার কথা বলতেছি। তো এই ধরনের নেতার হালত যদি এমন হয়, পুরা পৃথিবীর বাদশা সুলাইমান, তার সাথে থাকার জন্য মানুষের আগ্রহটা কেমন?
বুঝতেছেন বুঝতেছেন? আমার কথা পুরাটা বুঝবেন, অর্ধেকটা কেউ শুনলে পরে মনে করবেন রাজনীতি করতেছি, ব্যাগটা শুনলে বুঝবেন রাজনীতি না। হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে থাকার জন্য ওনার সফরে সবাইকে তো আর নেওয়া সম্ভব না। ওনার যে স্পেশাল একটা বিমান ছিল, ওই বিমানের মধ্যে প্রত্যেক প্রাণীর যোগ্যতা দেখে দেখে যাদেরকে সফরের সময় লাগতো এমন লোকগুলোকে বাছাই করে উনি ওখানে এই কিছু লোক রাখতেন। যেমন নেতারা যখন সফর করে তাদের সাথে বডিগার্ড থাকে, শুধু বডিগার্ডই থাকে না, ডাক্তারও থাকে। আমাদের ওই যে জামাতি ইসলামের আমির সাহেব যখন সোহরাওয়ার্দীতে বিরাট একটা সম্মেলন হইল, উনি যে কথা বলতে গিয়ে আপনার অসুস্থ হয়ে গেলেন, পড়ে গেলেন, সাথে সাথে দেখছেন মেডিকেল টিম, দেখেন নাই আপনারা? এনটা প্রেশার মাপতেছে, উনি কথা বলতেছে, এদিক দিয়ে এটা করতেছে, বুকের মধ্যে দেখতেছে। হ্যাঁ, বড় বড় লিডার যারা হয়, বড় সমাবেশ বা কোথাও ভ্রমণে গেলে তাদের সাথে যেমনিভাবে নিরাপত্তা টিম থাকে, ঠিক তেমনিভাবে মেডিকেল টিমও থাকে। কথা কয় না? সব ধরনের লোক থাকে, গোয়েন্দা থাকে, ইত্যাদি ইত্যাদি, চলার স্বার্থে সব থাকে। হযরত সুলাইমান আলাইহিস সালামও ওনার এই স্পেশাল যে বিমান, এই বিমানটার মধ্যে সবাইকে তো আর জায়গা দেওয়া যাবে না, উনি তো পুরা পৃথিবীর বাদশা, সবাইকে তো আর উঠানো যাবে না। কিন্তু সব ধরনের প্রাণীর মধ্য থেকে কিছু কিছু প্রাণী যোগ্যতা সম্পন্ন, যাদেরকে এই কাজে লাগবে এমন লোকগুলোকে উনি ওনার এই আসনের মধ্যে, এই বিমানের মধ্যে রাখতেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বসে ইন্টারভিউ নিতেছেন, সবাই আসে সাক্ষাৎকার সরাসরি। তোমার মধ্যে কি গুণ আছে? সে বলে হুজুর আমার মধ্যে এই গুণ আছে। আচ্ছা তাহলে তোমাকে নেওয়া যায়, তোমারে আমার সফরের হালতে দরকার হবে। এভাবে এক এক গুণ বলে মাআরিফে মাসনবীর মধ্যে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মাসনবী রুমির মধ্যে আনছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন এইভাবে ইন্টারভিউ নিতেছেন, উনার ওই জামানায় ছোট্ট একটা পাখি যে অনেক দুর্বল, একেবারেই দুর্বল প্রাণী, নাম তার হুদহুদ। নাম কি? সবাই কয় না, কষ্ট বেশি দিতেছি আপনাদেরকে। হুদহুদ ছোট্ট একটা পাখি, অনেক দুর্বল। পাখিটা আবার ছিল সুন্দর। এই পাখিটা গেল গিয়ে সুলাইমান আলাইহিস সালামকে বলতেছে, পয়গম্বর আপনি যে সফরে যাচ্ছেন, আমার মধ্যে এমন একটা গুণ আছে যে গুণটা ভ্রমণের সময় আপনার দরকার হবে। কইলেন না যে সুবহানাল্লাহ? সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করেন গুণটা কি বলো? হুদহুদ বলে, বাদশাহ আপনার আসন যত উপরেই থাকুক না কেন, আমি হুদহুদের চোখের মধ্যে আল্লাহ তাআলা এমন দৃষ্টি শক্তি দিয়েছেন, এমন পাওয়ার দিয়েছেন, জমিনের কোথায় পানি আছে, কোন মাটির নিচে কতটুকু গভীরে পানি আছে, আমি মাটির নিচের এই পানি আসমানের কাছাকাছি থেকেও দেখতে পারি। সুলাইমান আলাইহিস সালাম কয় তোরে তো আমার দরকার, কারণ সফরের হালতে যাব, জায়গায় জায়গায় মরুভূমি, কোথায় পানির ব্যবস্থা করতে হয়, পানি ছাড়া তো বাঁচে না। কথা বলেন না কেন? পানি তো লাগে। এই জন্য এই যে ওয়াজ মাহফিলেও এনে পানি থাকে, সামনে অনেক শ্রোতাদের কাছেও পানি থাকে, স্কুলে যাওয়ার সময়ও মা একটা মামপট দিয়ে দেয়, মাদ্রাসায় বাচ্চাটাকে পাঠানোর সময়ও আর কিছু দেখ আর না দেখ এক বোতল পানি দিয়ে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? পানি ছাড়া মানুষ বাঁচে না, পানি লাগে। তো আমি সফরের হালতে কোথায় থামবো, কোথায় নামবো, ওখানে তো পানির ব্যবস্থা করতে হবে। সুতরাং তোকেই তো আমার দরকার। হুদহুদকে বলেন যে তুই উঠ। যখন কাউয়াই দেখে, কে আসতে কয়, মাসনবী রুমির মধ্যে আছে, এই জামানার কাউয়ার লগে মিলায়েন না। বাকি কিচ্ছা যখন পড়ি আমি মনে মনে হাসি। হুদহুদকে যখন এই সুলাইমান সিংহাসনে উঠাইছে তখন কাউয়ার হিংসা লাগছে। আজীব এক অবস্থা। এই যুগেও যারা কাউয়া এরা হিংসায় মরে। জোরে বলেন ঠিক না বেঠি? হিংসা করে, হিংসা হিংসা। কিন্তু হিংসুকের জন্য অধপতন অনিবার্য। আগে আল্লাহ দেখাইছেন, এই জামানায়ও দেখাইছেন। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। কাকে গিয়া সুলাইমান আলাইহিস সালাম দেখো, সুলাইমান
বাদশাহ এ মিথ্যা কথা বলছে। কয় কি? কয় হ্যাঁ মাটির তলে দেখবো কেমনে, এত মাটির উপরেই দেখে না। এ মাটির নিচে দেখবে কিভাবে, এত মাটির উপরেই দেখে না। কয় মানে? কয় বিশ্বাস করেন না, পরীক্ষা করেন। এ মাটির উপরে যে জাল আছে, যদি এখানে তাকে ধরার জন্য, শিকার করার জন্য কেউ যদি ফাঁদ পাতে, কেউ যদি জাল দেখে, এই জালের মধ্যে সে আটকা পড়ে যায়। এ যদি মাটির নিচের পানি দেখতো, তাহলে মাটির উপরের জালের মধ্যে সে আটকিল কেন? বুঝতেছেন কথা? বুঝতেছেন? মাটির উপরের জালের মধ্যে যখন সে আটকে যায়, মাটির তলে দেখবো কে? কারণ জালের উপরে, মাটির উপরে হলো জাল, জালের নিচে মাটি, মাটির নিচে পানি। সে যখন উপরেরটাই দেখে না, আরো 2 স্তর নিচেরটা দেখবে কিভাবে? বুঝেন নাই? বুঝেন নাই? কাকে গিয়া মামলা দায়ের করলো? সুলাইমান আলাইহিস সালাম এই মামলার বিচার করবেন মাহফিলের শেষে ইনশাআল্লাহ। ফাঁকে আমি যেটা বলতেছিলাম, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বাদশা ছিলেন, সমস্ত পৃথিবীর বাদশা। হযরত সুলাইমান একদিন বসে আছেন, ওনার এই বিমানের মধ্যে যাদেরকে যাদেরকে যাচাই করে উঠাইছেন সবাই আছে। হঠাৎ করে দেখেন ওই হুদহুদ নাই। বুঝতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতাফাক্কাদাত তায়রা। সুলাইমান আলাইহিস সালাম তখন ওই হুদহুদটাকে তালাশ করলেন। সুবহানাল্লাহ। আগামী বছর মুফাসসিরিনে কেরাম লেখেন, ভালো করে খেয়াল করেন, সুলাইমান আলাইহিস সালামের বিমানের মধ্যে অনেক বড় বড় প্রাণী আছে। সুলাইমান আলাইহিস সালামের কুদরতি বিমানের মধ্যে, তখতে সুলাইমানের মধ্যে জিন্নাত আছে, অনেক বড় বড় প্রাণী আছে। কিন্তু পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এত প্রাণীগুলোর মধ্যে ওয়াতাফাক্কাদাত তায়রা, তালাশ করলেন হুদহুদকে। তাফাক্কুদ মানে হলো তালাশ করা, তাফাক্কুদ মানে খবরগিরি করনা, উর্দুতে বলে খবরগিরি করনা, মানে আপনার অধীনে যদি কোনো লোক থাকে তাদের খোঁজ নেওয়া, এটা আপনার দায়িত্ব। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার দোকানের কর্মচারী নামাজ পড়লো কিনা, এটা আপনি একজন দোকানের মাহাজন হিসাবে দায়িত্ব। খালি টাকা গইনেন না, টাকা গইনেন না, টাকা দিয়ে কি করবেন? চোখ বন্ধ হইলেই টাকা শেষ। 3 জন 4 জন শ্রমিক রাখেন, একসাথে জামাত পড়তে না পারলেও, দোকান পুরাটা বন্ধ না করতে পারলেও, অন্তত এটা তো আপনি বলতে পারেন এই একজনেও নামাজ কাজা করতে পারবি না। যদি নামাজ কাজা করস, আমার এখানে চাকরি করতে পারবি না। প্রয়োজনে বাইতুল মামুর মসজিদের বারান্দা খোলা থাকে, গেট খোলা থাকে, টঙ্গী বাজার মসজিদের বারান্দা খোলা থাকে, যাইবি, গিয়ে জামাত না পাইলেও একজন একজন গিয়ে হইলেও নামাজটা পড়ে আসবি। কথা বলেন ঠিক না বেঠিক? কেন বলতে পারেন না? এত শ্রমিক আপনার লাগে কেন রে বাবা? এত টাকা দিয়ে আপনি করবেন কি? কে টাকা নিয়ে কবরে গেছে? কে গেছে কবরে টাকা নিয়ে? দেখান। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দেখ, বলেন আমিন। আপনার অধীনস্থ লোকের খবর নেওয়া এটা আপনার জিম্মাদারি। মাদ্রাসার মুহতামিম সাহেব, ওনার উস্তাদরা ঠিকমতো দায়িত্ব পালন করে কিনা এটার খবর নেওয়া মুহতামিমের জিম্মাদারি। শ্রেণী শিক্ষক, তার অধীনস্থ ছাত্ররা ঠিকমতো পড়ালেখা করে কিনা, শিক্ষকরা ছাত্রদের খবর নেওয়া শিক্ষকদের জিম্মাদারি। ঠিক তদ্রুপ রাষ্ট্রপ্রধান যে হবে, আমার দেশের জনগণের জান ও মালের নিরাপত্তা আছে কিনা এটা খবর নেওয়া রাষ্ট্রপ্রধানদের জিম্মাদারি। আসতে বলেন কেন? জোরে বলেন। রাষ্ট্রপ্রধানের জিম্মাদারি এটা নয়। রাজপথের মধ্যে গুলি করে মাথার খুলি বের করে দেওয়া হবে, তারপরে 3 দিন পার হয়ে যাবে, আসামি ধরা হবে না, তালাশ করে বলা হবে আসামি ভারত পালিয়ে গেছে। কথা বলেন না কেন? আসামি ভারত পালিয়ে গেছে, এই ব্রিফিং করা রাষ্ট্রের জিম্মাদারি না। মারার আগে রাষ্ট্রের প্রত্যেকটা জনগণ শুধু নয়, একটা কুত্তার জানের নিরাপত্তা দেওয়াও রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। ভালো করে মনে রাখবেন। পয়গম্বর সুলাইমান শিক্ষা দিতেছেন, তাফসীর করতেছি আমি। পয়গম্বর সুলাইমান ওয়াতাফাক্কাদাত তায়রা, ছোট্ট পাখিটাকে তালাশ করলেন, দুর্বল পাখিটাকে তালাশ করলেন। আমরা দেখা যায় আমাদের মসজিদের, আমরা যারা
মাদ্রাসা চালাই, মুহতামিম হই, কিংবা যার যার সাথে পরিচয়, বড় ব্যবসায়ী। এই ভাই, এই কি ফজিলত ছবি তুললি? ক্যামেরা না বন্ধ করতে বললাম? ওয়াজ দিলে নেন ভাই, ছবি তো সব জায়গায় উঠান। এটারই একটু গুনামত। কিছু কাজ আখেরাতের জন্য রাখতে হয়, বুঝছেন? সব যদি দুনিয়া বানায় ফেলেন লাভ কি? কিছু আল্লাহ যেন কবরের জন্য রাখে। সবাই বলেন আমিন। আল্লাহরে যেটা দেখায় কইবেন, আল্লাহ এটা নিরেট তোমার জন্য। সুবহানাল্লাহ কয় না? আমাদের আমল সব এখন লোক দেখানো হয়ে গেছে, সব এখন লোকের জন্য। চোখ বন্ধ হইলে কয়জনে বলতে পারবো আল্লাহ এটা শুধু তোমার জন্য? ইমাম আহমদ গাজালি, কষ্ট হইতেছে? ইমাম আহমদ গাজালি রহমাতুল্লাহি আলাইহি কলম দিয়ে লিখতেছেন, আগের জামানায় কলম ছিল দোয়াত কলম, বাঁশ দিয়ে কলম বানাইতো, কালির মধ্যে বিছায়া বিছায়া লিখতো, তাজা কালির মধ্যে বিছায়া। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি কলম দিয়ে লেখেন, একটা মাছি ইমাম গাজালির কলমের মাথার মধ্যে এসে বসে যায়। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি কলমটা নাড়ান না। সুবহানাল্লাহ। কয় মনে হয় মাছিটা পিপাসিত, হয়তো বা পানি পান করতেছে, কালির দ্বারা সে পরিতৃপ্ত হচ্ছে। কলমটা যদি নাড়া দেয় তাহলে মাছিটার কষ্ট হয়ে যাবে। যে কারণে ইমামে গাজালি রহমাতুল্লাহি আলাইহি কলমটা নাড়া দেন না, কলমটা সেখানে ধরে রাখেন। মাছিটা পরিতৃপ্ত হয়ে কালি পান করে, এরপরে মাছিটা একা একা চলে যায়। হযরত ইমামে গাজালির ইন্তেকাল হয়ে গেল। আমার আগে হযরত যশোরী সাহেব বলে গেছেন, মৃত ব্যক্তি যদি স্বপ্নে কারো সাথে সাক্ষাৎ করে এই স্বপ্নটাও বাস্তব হয়, মৃত ব্যক্তি যদি কিছু বলে তাহলে এটাও বাস্তব হয়। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ যা চুরি যা মিথ্যা সব জীবিত অবস্থায়, মরার পরে আর শয়তানি করতে পারে না, মরার পরে সব বন্ধ। ইমামে গাজালির সাথে সাক্ষাৎ হয়ে গেল এক ব্যক্তির ঘুমের মধ্যে স্বপ্ন যুগে ইমামে গাজালিকে দেখলো, দেখে কয় হুজুর আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করছেন? কয় আমার আল্লাহ আমাকে মাফ করে দিচ্ছে। হযরত ইমামে গাজালি বলেন, লোকটাকে যখন বললাম মাফ করে দিছে, এবার লোকটা বলে আমি ইমামে গাজালিকে পাল্টা প্রশ্ন করলাম, ইমাম আল্লাহ তাআলা তো অবশ্যই আপনাকে মাফ করে দিবেন, কারণ এত বড় বড় ইলমের খেদমত করেছেন, এত বড় বড় দ্বীনের কাজ করেছেন, এই কাজ করার পরেও আপনাকে যদি মাফ না করে তো মাফ করবে কাকে? ইমামে গাজালি বলেন, না না, আমার বয়ানের জন্য আল্লাহ আমাকে মাফ করে নাই, আমার লেখালেখির জন্য আল্লাহ আমাকে মাফ করে নাই, মাদ্রাসায় পড়িয়েছি এই জন্য আল্লাহ আমাকে মাফ করে নাই। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমলটার জন্য মাফ করেছে সেটা আমি কল্পনাও করতে পারি নাই, আমার মনেও ছিল না। ইমামে গাজালি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলেছেন, ও ইমামে গাজালি তোমার কি মনে পড়ে একদিন তুমি তাসনিফাতের কাজ করতেছিলে, তোমার কলমের মধ্যে কালির মধ্যে তোমার কলমটা ভিজিয়েছিলে, এই ভিজা কলমটা নিয়ে যখন তুমি লেখা শুরু করবে ঠিক এই মুহূর্তে এক ব্যক্তি, একটা মাছি এসেছিল, কলমের কালির মধ্যে চুষতেছিল আর সে তৃষ্ণা নিবারণ করতেছিল। কেউ ছিল না, কোনো মানুষ এই আমলটা জানতো না। তুমি এই আমলটা শুধু আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলে, এই আমলের উসিলায় আজকে আমি তোমাকে জান্নাতের বাদশা বানায় দিলাম। ভাই কিছু আমল রাখতে হয় যে আমল শুধু আল্লাহর জন্য হয়। আমাদের মাহফিলে রাত্রে 12টা 10 ওই এস.এম. জাহাঙ্গীর ভাই গেছেন, আপনার 18 আসনের বিএনপি মনোনীত প্রার্থী, উনি গেছেন। যখন ছবি উঠাইতে নিছে, আমার সাগরিদ যারা আছে আমার মাদ্রাসায় এত বড় মাহফিল হয় আপনারা জানেন, অনেকে গেছেন, কোনো ছবি নাই। জাহাঙ্গীর ভাই যখন তখনও, পরে আমি আবার বলে দিচ্ছি যে ভাই কিছু ছবি আমার এখানে, না কোনো সমস্যা নাই, আমি জানি। উনি বলতেছেন আমি জানি, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কিছু কাজ এটা আখিরাতের জন্য রাখতে হয়, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়াতাফাক্কাদাত তাইর, সুলাইমান আলাইহিস সালাম তালাশ করলেন হুদহুদ পাখিকে।
হুদহুদ পাখিকে তালাশ করলেন। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, তালাশ করে উনি উম্মতকে শিখাইলেন, রাষ্ট্রপ্রধানদেরকে শিখাইলেন, যারা সমাজের মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, মন্ত্রী হবে, দেশের সর্বোচ্চ পদে থাকবে, তাদের দায়িত্ব আমার দুর্বল থেকে দুর্বল জনগণের খবরও আমার কাছে থাকবে। আমার অধীনস্থ আমার এলাকার কোন নাগরিক না খেয়ে আছে কিনা, আমার এলাকার কোন নাগরিক চিকিৎসাহীনতায় ভুগছে কিনা, আমার এলাকার কোন নাগরিক শীতে কম্বল ছাড়া কষ্ট করছে কিনা, আমার এলাকার কোন নাগরিকের আয়ের চেয়ে ব্যয় বেশি কিনা, বেশি হলে কিভাবে এটা সমান পর্যায়ে আনা যায়, কিভাবে দ্রব্যমূল্য কমানো যায়, এটা চেয়ারম্যান, মেম্বার, ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত প্রত্যেকের দায়িত্ব। যদি এই জনসেবা আদায় করতে না পারো, রাষ্ট্র ক্ষমতায় থাকার অধিকার নাই, কানে ধরে এদেরকে নামায় দিতে হবে। মনে রাখবেন, তাফাক্কাদাত তায়র, ছোট্ট একটা পাখি, এই পাখিটার খোঁজ নিছেন সুলাইমান আলাইহিস সালাম। এই সুন্নতের উপর আমল করতেন হযরত ওমর। এজন্যই তো আমিরুল মুমিনিন ওমর অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। উনি মদিনায় তার খেলাফতের মসনদ ছিল। ফুরাত অনেক দূরে, দজলা অনেক দূরে। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব ইন্তেকালের সময় কাঁদতেছেন। কষ্ট হচ্ছে আপনাদের? হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব কাঁদেন। ছেলে জিজ্ঞেস করে, আমিরুল মুমিনিন আপনি কেন কাঁদেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আপনি কেন কাঁদেন, কি ব্যথা? আপনাকে না পয়গম্বর জান্নাতি সাহাবী বলেছে, জোরে কোন আল্লাহু আকবার। আপনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, আপনি কেন কাঁদেন? আপনি তো মরবেন আর ডাইরেক্ট জান্নাতে যাবেন। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, আমি কাঁদি, অর্ধ পৃথিবী আমার অধীনে ছিল, অর্ধ পৃথিবীর শাসক আমি ছিলাম, আমি এজন্য কাঁদি। কাল কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আদালতে কিবরিয়াতে আমি ওমর ইবনুল খাত্তাবকে যখন দাঁড় করাবে, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রশ্ন করেন, ওমর তোমার শাসনামলে সুদূর দজলার পারে কিংবা সুদূর ফুদার নদীর পারে বকরির উপরে বাঘে কেন আক্রমণ করেছিল, বকরির উপরে বাঘে কেন জুলুম করেছিল, কেন তোমার শাসন আমলে একটা নিরীহ বকরি বাঘের আক্রমণে মারা গেল, আমি আল্লাহর কাছে হিসাব দাও, আমি ওমর কি জবাব দিব সেই ভয়ে কান্দি। এখন তো শুধু এমপি হওয়ার প্রতিযোগিতা, এক আসনে লাগে একজন, এক দলেরই দাঁড়ায় 14 জন। আসতে কাউকে জোরে কম, এক দলের 14 জন নমিনেশন নিয়ে পারাপারি, একজন নমিনেশন দেয়, আরো 7 জন থাকে স্বতন্ত্র। কথা কয় না, কথা কয় না। কারণ মজা মজা যদি বুঝতো এই গদির দায়িত্বশীলতা, এই গদির ওয়েট কত, এই চেয়ারের ওজন কত, আসমানের মালিকের কসম কাউন্সিলরও খুঁজে পাওয়া যাইত না, কেউ দায়িত্ব নিতে চাইতো না, সবাই পালাইতো। এটা যে কত বড়, এখন তো মনে করে মজা বইলেই পাচার করা যাইবে। আস্তে কন। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। আল্লাহ 111টা হয়ে গেছে। ওয়াতাফাক্কাদাত তায়র ফাকালা মালি, আমি শেষ করে দিতেছি, 5 মিনিট, কেউ উঠেন না। 111টাই বলছি, আপনারা মনে হয় কষ্ট হইতেছে, এজন্য ওঠা বসা করতেছে। ওয়াতাফাক্কাদাত তায়র ফাকালা মালিয়া লা আরাল হুদহুদ। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, কি হইল, আমি যে হুদহুদকে দেখি না। এখানে আরো অনেক কথা, লাউ আযযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্না, আমি তাকে কঠোর শাস্তি দিব অথবা জবাই করে ফেলবো, আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, যদি বাঁচতে চায় দেখবো কোনো কিছু আমার কাছে উপযুক্ত আনে কিনা। একটু পরে হুদহুদ আসছে, জিজ্ঞেস করতেছে সুলাইমান আলাইহিস সালাম, কিরে হুদহুদ, কই ছিলি, কোথায় গেলি? কয়, বাদশাহ আপনার সীমানার মধ্যে, আপনি তো পুরো পৃথিবীর বাদশাহ, কিন্তু আপনার সীমানার মধ্যে আরেকজন ব্যক্তি আছে
যে এরকম বড় দেশের বাদশা, সে নারী, ইন্নি ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম, একজন মহিলা পাইলাম যে বাদশাহী করে, ওয়া উতিয়াত মিন কুল্লি শাই, তাকে আল্লাহ তাআলা সব দিছেন, ওয়ালাহা আরশুন আজিম, আপনার যেমন বড় রাজ দরবারে তখ্ত আছে, তারও এরকম একটা অনেক সুন্দর তখ্ত আছে, একটা সিংহাসন আছে। আমি এক বাদশার খবর নিয়ে আসছি। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তুই সত্য বললি না মিথ্যা বললি, যাচাই হয়ে যাক, যা আমার পক্ষ থেকে একটা চিঠি নিয়ে যা, এই চিঠিটা তাকে দে। মাঝে আরো অনেক কথা, আমি সংক্ষেপে একদম দৌড় দিতেছি এখন। চিঠিটা দিয়ে পাঠাইলেন, চিঠি নিয়ে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে যখন চিঠি গেল, এই চিঠি দেখা মহিলা বুঝলেন এটা একটি দামি চিঠি। এবার পরামর্শে বসলেন। পরামর্শ, যখন ইমার্জেন্সি কোনো ঝামেলা হয় তখন রাত্রে পরামর্শ, দিনে পরামর্শ, বাগমু না ছাড়মু, থাকমু না কি করমু, কথা বলেন ঠিক না বেঠিক? পরামর্শ হয় না দফায় দফায়, এমন ইমার্জেন্সি পরামর্শ ডাকলেন। বিলকিস, রানী বিলকিস মুলকে সাবাতে পরামর্শ করে, তার সভাসদ যারা, তাদের সাথে পরামর্শ করে, আমাদেরকে বলো, আমাকে বলো, পরামর্শ দাও, আমি কি করতে পারি। তারা পরামর্শ দিল। সব পরামর্শের পরে উনি নিজের থেকে একটা সিদ্ধান্ত নিলেন, আচ্ছা ঠিক আছে, এক কাজ করি, আগে একটা প্রতিনিধি দল পাঠাই, আন্দোলনের অবস্থা কেমন একটু বুঝি। যদি বোঝা যায় এই প্রতিনিধি দল এসে বলে যে না, লোকটা সুলাইমানের সাথে দেখা করার জন্য, প্রতিপক্ষের শক্তি কেমন এটা একটু যাচাই করার জন্য পাঠাই। প্রতিপক্ষ যদি বিশাল শক্তিশালী হয় তাহলে সারেন্ডার করব, আর যদি প্রতিপক্ষ দুর্বল হয় তাহলে আক্রমণ করব, সমস্যা নাই। এবার বাহিনী পাঠাইলেন। ওই বাহিনীর সাথে হযরতে সুলাইমান আলাইহিস সালামের দরবারে কিছু হাদিয়া পাঠিয়ে দিলেন। ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাজিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন, হাদিয়া দিয়ে পাঠাইলেন। কোরআনে আল্লাহ বলেন যে হাদিয়াটি কি? স্বর্ণের ইট, রূপার ইট। সুবহানাল্লাহ কয় না? একটা গড়ি দিলেই নমিনেশন পেয়ে যায়, দামি গড়ি, ব্র্যান্ডের গড়ি। স্বর্ণের একটা নৌকা দিলে নমিনেশন পাওয়া যায়, কথা বলেন না কেন? স্বর্ণের দানের শীষ, স্বর্ণের দাড়িপাল্লা, সবাই রে কই, নাইলে কইব হুজুর খালি একজন রে কয়। স্বর্ণের রিক্সা, আমরাটাও কইলাম। সব মিলায়া যে কোনো এগুলো দিলে অনেক সময় নমিনেশন পাওয়া যায় না, অনেক সময় দিলে কয় দেখি সুলাইমান রে হাদিয়া দিয়ে খুশি করতে পারি কিনা। ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া, কয় হাদিয়া দিয়ে পাঠাবো, ফানাজিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন, আমি দেখব হাদিয়া খায়া সুলাইমান কি গলে যায়, সে কেমন টাকার গোলাম নাকি। দেখবেন অনেক সময় উলামায়ে কেরাম যখন হক কথাগুলো বলতে থাকে, তখন উলামায়ে কেরামের আশপাশে অনেক পয়সাওয়ালারা টাকা দিয়ে মৌলবীরে কিনতে চায়। আসতে বলেন কেন, জোরে বলেন। প্রথমে পাঞ্জাবি হাদিয়া পাঠায়, জুব্বা হাদিয়া পাঠায়, উমরা হাদিয়া পাঠায়, হজ হাদিয়া পাঠায়, ফ্ল্যাট হাদিয়া পাঠায়। কিন্তু হাক্কানি রব্বানি আল্লাহওয়ালা আলেম যারা, গোটা দুনিয়া তাদের কদমে আসলেও আলেম তার ইতিহাস ঐতিহ্য বিক্রি করতে পারে না। এজন্য উলামায়ে কেরাম আওয়ামী লীগের সময় আওয়ামী লীগকে লুকমা দিতে ভয় পায় না, বিএনপির সময় বিএনপিকে লুকমা দিতে ভয় পায় না, জামাতের আসনে বসে জামাতের ভুলগুলো ধরাইয়া দিতেও ভয় পায় না, কথা বলেন ঠিক না বেঠিক? কারণ উলামায়ে কেরামের সামনে একমাত্র আল্লাহর ভয়। এরা কোনো রক্তচক্ষুকে ভয় করে না। আল্লাহ আমাদেরকে এমন আলেম হওয়ার তৌফিক দাও, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, সুলাইমান আলাইহিস সালামের কাছে হাদিয়া দিয়ে পাঠাইলো। এদিক দিয়ে বিলকিস রানী খবর পায়, ওই যখন পাঠাইছে সুলাইমানের কাছে হুদুদ গিয়া কয়, হুজুর চিঠি তো দিলাম। কয় কি হলো? মশওয়ারা হলো, তারপরে এই ফয়সালা হলো। কয় আসতেছেন একটু দেখে আয়। কয় হ্যাঁ দেখে আসছি। এরা রওনা করছে। কোথায় আছে? কয় আপনার এখান থেকে 30 মাইল দূরে আছে। কি হাদিয়া নিয়ে আসতেছে দেখছিলি? কয় হুজুর ফাঁকে দেখে ফেলছি, এরা না বস্তার মধ্যে স্বর্ণের ইট, রূপার ইট বিভিন্ন দামি দামি বানায়া এগুলো আপনার জন্য নিয়ে আসতেছে। সুলাইমান আলাইহিস সালাম কয় ও তাই নাকি? এক কাজ কর, ওরা তো এখনো 30 মাইল দূরে, এই 30 মাইল রাস্তা স্বর্ণ দিয়ে বাদাই করে ফেলে। বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি সুদমতি এক খাতেমাস দেও পরি, সুদমতি এক খাতেমাস দেও পরি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম
30 মাইল রাস্তা স্মরণ দিয়ে বাধাই করে ফেললেন। আর তাদেরকে ইস্তেকবালের জন্য, অভ্যর্থনার জন্য মাহফিল, মাদ্রাসার মাহফিলে অভ্যর্থনার জন্য কিছু ছাত্র থাকে মেন রোডে, এরপরে কিছু ছাত্র থাকে চৌরাস্তার মাথায়, কিছু উস্তাদ থাকে মাহফিলের প্যান্ডেলে, আর মুহতামিম সাহেব থাকে মঞ্চের মধ্যে। কথা বলেন ঠিক না বেঠিক? জায়গায় জায়গায় রিসিভ করার জন্য লোক দাঁড়ায় থাকে। ঠিক তদ্রুপ সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে রিসিভ করার জন্য রাস্তার দুই পাশে রিসিভ করার জন্য এক জায়গায় বললেন, কিছু বাঘরে, এই তোরা এনে দাঁড়ায় থাক, এদেরকে রিসিভ করবি। সুবহানাল্লাহ কয় না? এক জায়গায় কিছু জিন দ্বারা করাইয়া দিছে, এক জায়গায় কিছু সিংহ দ্বারা করাইয়া দিছে। আইবলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিবি, এদেরকে তোরা রিসিভ করে করে নিয়ে আসবি। এরা যখন আসে 30 মাইল দূরে নিচের দিকে তাকিয়ে দেখে একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার। তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে আছে, মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, তাফসিরে কুরতুবীর মধ্যে আছে, ইমামে কুরতুবী লেখেন, এরা নিজ দিক তাকায় কি আনলাম, লক্ষ টাকার মালিক রে আপনি যদি 10 টাকা হাদিয়া দেন তাহলে এটা শরম লাগে না নিজের অনেক সময়? আরে কি দিলাম, এখন ইটের স্বর্ণের ইট হাদিয়া নিয়ে আসলাম, আর তার রাস্তায় স্বর্ণ দিয়ে বাদাই করা, এবার কি নিয়ে আসলাম, শরমে যা ছিল এটি সব পিছে ফালাইয়া এবার খালি হাতে যাইতেছে। সুবহানাল্লাহ কয় না? গেছেন, যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালামের সাথে কথোপকথন হয়েছে, কথাবার্তা বলছেন, সব বলে টইলে ওখান থেকে তারা বিদায় হয়ে গেছেন প্রতিনিধি দল। সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা মাপ দিছেন, গিয়া বিলকিসরে বলতেছে, রানী যেটা ভাবছিলাম তা না, উনি আসলেই নবী, এক কাজ করেন, যদি বাঁচতে চান চলেন সবাই মিলে তার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। খুব সংক্ষেপে বলতেছি, হযরত সুলাইমান আলাইহিস সালাম এবার খবর পাইলেন রানী বিলকিস আসতেছে, গোপনে রওনা করছে। গোপনে রওনা, খবরটা পাইছেন এখনো পান নাই, পরে গোপনে, কেউ জানায় নাই। রানী বিলকিস আস্তে 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 হযরত সুলাইমান আলাইহিস সালাম যেখানে বসা, একদিন তখতের মধ্যে বসা, তার আশপাশে সব তার যে বিশেষ লোকেরা আছে, উপদেষ্টা, সবাইকে নিয়ে বসে আছে। হঠাৎ করে সোজা জায়গায় বসা, খোলা জায়গায় বসা, খোলা জায়গার মধ্যে অনেক দূর থেকে বালু উঠলেও দেখা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? বিল্ডিং তো 3 মাইল, আনুমানিক 3 মাইল 3.5 মাইল দূরে দেখতেছেন অনেক ধূলিঝড় উঠতেছে, তার মানে বোঝা যায় বড় কোনো কাফেলা আসতেছে। উনি তাড়াতাড়ি জিন্নাতকে পাঠিয়ে দিলেন, গোয়েন্দা পাঠিয়ে দিলেন, হুদহুদকে পাঠিয়ে দিলেন, কিরে ওই দিক থেকে কে আসে খবর নাও। গোয়েন্দারা এসে বলে, হুজুর বিলকিস রানী, যে রানীকে আপনি কয়দিন আগে দাওয়াত দিছিলেন, উনি 12 লক্ষ বাহিনী নিয়ে আপনার দরবারে আসতেছে। সুলাইমান আলাইহিস সালাম কয়, আরে আগে জানলে তো রিসিপ্টটা ভালো করে হইতো, এখন তো বেশি সময় নাই, আগের জন্য 30 মাইল স্বর্ণের রাস্তা বানায় রাখছিলাম, এখন বিলকিস সাহেবও জানলে তো আরো বেশি স্বর্ণ রূপা দিয়ে বাদাই করে রেখে দিতাম, দেখাইতাম মুসলমানের ক্ষমতা কেমন। আচ্ছা যাক, ও যখন দেখাইতে পারলাম না, এখন একটা চমক দেখানো দরকার। আসো তোমরা কেউ, বিলকিসের যে একটা সিংহাসন আছে যেটা মুলকে সাবার মধ্যে, আমার থেকে অনেক দূরে, বিলকিস আমার 3 মাইল দূরে, ওই সিংহাসনটা বিলকিস আমার এখানে আসার আগেই তার সিংহাসনটা তার রাজপ্রাসাদ থেকে উঠায়া এখানে নিয়ে আসবা, সে আয়সা তার সিংহাসনটার মধ্যে বসবে, দেখবে। এমন কি তোমরা কেউ আছো? সুবহানাল্লাহ কইবেন না? আলা ইফরিতুম মিনাল জিন, এক জিন বলে, আমি পারবো, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। আপনি যদি বলেন বিলকিসের সিংহাসনটা আমি আপনার কাছে নিয়ে এসে দিব, সময় কেমন লাগবে? কয় আপনি যে জায়গায় বসে আছেন এই বসার থেকে আপনি একটু দাঁড়াবেন, আপনি দাঁড়াইতে যতটুকু সময় লাগবে তার আগে আমি ওই সিংহাসনটা হাজির করে ফেলব। ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়ুন আমিন, আমি যা বলতেছি তাই পারবো এবং তাই করব। সুবহানাল্লাহ বলবেন না? এই যে বসে রইছে, বসাতে দাঁড়ায়া আবার বসবে এমন না, শুধু বসার থেকে দাঁড়াইতে, আন তাকুমা মিন মাকামিক, আপনার স্থান থেকে আপনি দাঁড়াবেন, এর আগে আমি নিয়ে আসব। সুলাইমান কয়, এত দেরি হইব না, আরো আস্তে কোন। সুবহানাল্লাহ। কয় মাইল দূরে? বিলকিস 3 মাইল দূরে, সে আসার আগে আনবে। আর ওইটা তো মুলকে আমানের মধ্যে,
ওইটা মুলকে ইয়ামানের মধ্যে হলো সাবা। সুলাইমান আলাইহিস সালাম ওনার দেশের মধ্যে, আল্লাহু আকবার, ফিলিস্তিনে মুলকে ইয়ামান থেকে কত দূরে। ওখানে বলতেছেন এত দেরি হইব না, আরো তাড়াতাড়ি কেউ পারবা? সুবহানাল্লাহ। এবার আমার তেলাওয়াতকৃত আয়াত, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আল্লাহু আকবার বলেন। সুলাইমান আলাইহিস সালামের ওই দরবারের মধ্যে একজন আলেম ছিল, জোরে কোন আল্লাহু আকবার। একজন আলেম ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যে ব্যক্তির নিকট কিতাবের ইলম ছিল। সুলাইমান আলাইহিস সালামের দরবারে বসা একজন আলেম ডাক দিয়ে বলে, পয়গম্বর সুলাইমান, জিনে বলেছে আপনি বসা থেকে দাঁড়ানোর আগে আনবে, তবে আমার ইলমের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, আপনি শুধু চোখের দৃষ্টিটা ফেলবেন, চোখটা বন্ধ করে আবার খুলবেন, তার আগেই আমি আল্লাহ তাআলার আদেশে বিলকিস রানীর সিংহাসনটা আপনার কাছে নিয়ে আসব। বুঝা গেল মন্ত্রীর দাম বেশি, আলেমের দাম কম। বুঝা গেল এমপির দাম বেশি, আলেমের দাম কম। ব্যবসায়ীর দাম বেশি, আলেমের দাম কম। ডাক্তারের দাম বেশি, আলেমের দাম কম। রাজনীতিবিদের দাম বেশি, আলেমের দাম কম। আস্তে আস্তে কর, কোন 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 বেশি? উলামায়ে কেরামের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমকে এমন মর্যাদা দিবেন, আলেমের সাথে থাকলে চোখের পলকে শুধু মসনদ বিলকিস একটা আনা যায় এমন না। বিগত 17 বছর র্যাব ছিল, সেনাপ্রধান ছিল, স্কুল কলেজের বিপি, ভার্সিটির বিপি গুলো পর্যন্ত আওয়ামী লীগার ছিল। পুলিশ প্রধান আওয়ামী লীগার ছিল, সেনাপ্রধান আওয়ামী লীগার ছিল, বর্ডার গার্ড আওয়ামী লীগের ছিল। কথা কোন না কে? কাউন্সিলর আওয়ামী লীগ, এমপি, মন্ত্রী, গোটা দেশের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগ থাকার পরেও ক্ষমতা ছেড়ে দেশে থাকতে পারে নাই, বিদেশ পালায়ে যেতে হয়েছে। তার কারণ সব আওয়ামী লীগের ছিল, উম্মতের আলেম আওয়ামী লীগের সাথে ছিল না। উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করেছিল, উলামায়ে কেরামের হাতে হাত করা পড়িয়েছিল, কোরআন সুন্নাহ বিরোধী কাজকর্ম করতে চেয়েছিল। উলামায়ে কেরাম বারবার সতর্ক করেছিল, আমাদের ক্ষমতা দরকার নাই, আমরা মসনদে যেতে চাই না, আমরা চেয়ারম্যান হতে চাই না, আমরা এমপি হতে চাই না, আমরা মন্ত্রী হতে চাই না। ক্ষমতায় তোমরাই থাকবে, সংসদে তোমরাই যাবে, নির্বাচন তোমরাই করবে। আমরা একটা জিনিসের নিরাপত্তা চাই, কোরআন সুন্নাহর বিরোধী কোন আইন বাংলার জমিনে হবে না, হতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না? মুহতারাম হাজিরিন, শুনে নাই যে কারণে পতন দেশেই থাকতে পারে নাই। সতর্ক করে দেই, আলেম উলামার শক্তি কিন্তু অনেক বড় শক্তি। কথা বলেন ঠিক না বেঠিক? আজকেও যদি কেউ স্বপ্ন দেখে উলামাদেরকে বাইপাস করে শরিয়া বিরোধী আইন মানি না তা বলে, কিংবা যে কোনো ভাবে উলামায়ে কেরামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ক্ষমতার মসনদ দখল করবে, হুঁশিয়ার করে দিতে চাই, এই দেশ আলেম উলামার দেশ, এই দেশ মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, বাংলাদেশ আলেম প্রিয় তাওহীদি মুসলমানের দেশ। এদেশে ক্ষমতায় থাকতে হলেও আলেম লাগবে, ক্ষমতায় যাইতে হলেও আলেম লাগবে। কথা বলেন ঠিক না? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দুনিয়ার ক্ষমতায় নয়, কবরেও পার পাওয়ার জন্য আলেম লাগবে, জান্নাতেও আল্লাহর দিদারের জন্য আলেম। সুতরাং আলেম তৈরির কারখানা মাদ্রাসা ইমাম আবু হানিফা, আরো আশপাশে অনেক মাদ্রাসা আছে, যত মাদারেস বাংলাদেশে নয় গোটা আলমের মধ্যে আছে। এই মাদ্রাসাগুলো আলেম তৈরির কারখানা। আপনার একটা সন্তান যদি আলেম হয়, আপনি যদি আলেমের বাবা হন, আপনি পুরা পৃথিবীর বাদশা হয়ে গেলেন। আমার শাইখ মুর্শিদ
মুফতি ইউসুফ তাওলাবী মাদ্দাল্লাহু জিল্লাহ সর্বপ্রথম মধুমিতা রোডে যখন ভাড়া মাদ্রাসাটা ছিল, ওখানে হযরতকে আনলাম, 5 তলায় হযরতকে উঠাইলাম। আমি যে রুমের মধ্যে থাকি এই রুমের মধ্যে হযরতকে বসাইলাম, নিচে একটা বিছানা, এখনো চন্ডাল বুগেও আমার রুমে নিচে বিছনা, এটার মধ্যে আমি বসে কিতাব দেখি। মাঝে মাঝে রাত হইলে মাদ্রাসায় থাকলে এই নেই কাইত হয়ে যাই, একটা বালিশ রাখা, ছোট্ট চিকন একটা তোষক, এর উপরে একটা চাদর বিছানো, যা জীবনাই এই বিছানা। হযরত বসছেন, এখানেও এমন একটা বিছানা। হযরত বসলেন, ঢুকলেন রুমের মধ্যে, এইভাবে তাকাইলেন, তাকায় বলতেছেন, ইসি কো কাহা জাতা হ্যায় ফকিরি মে বাদশাহী। এটাকেই বলে ফকিরের মধ্যে বাদশাহী। উম্মতের আলেম, আজকে এই মাদ্রাসার 11টা ছাত্র হাফিজ হইছে, এদেরকে আল্লাহ আলেমে হাক্কানি রব্বানি বানায় দেন, সবাই বলেন আমিন। উম্মতের উলামায়ে কেরামের এমন শক্তি আছে যে শক্তিতে চোখের পলকে মুলকে সাবা থেকে সিংহাসন মসনদ নিয়ে আসতে পারে, ওই শক্তিতে চোখের পলকে মসনদ ঘুরাইয়াও দিতে পারে, ওই শক্তিতে চোখের পলকে জাহান্নামে একটা ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতের বাদশাহ বানায় দিতে পারে। মুহতারাম হাজিরিন, আলোচনা অনেক লম্বা। ফাজাইলে ইলম, ইলমের ফজিলত, আমি ছোট্ট যে মেসেজটা আপনাদেরকে দিলাম, সিংহাসন পরে আসলো, দেখলো, কি করলো, এটি বলা অনেক। আল্লাহ তাআলা অনেক লম্বা আলোচনা করেছেন, আমি শুধু একটা মেসেজ দিয়েছি। ফাজাইলে ইলম, আলেমের মর্যাদা কেমন, জিনে যা পারে না আলেমে তা পারে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এজন্য মাদ্রাসা, মসজিদ, হাক্কানি রব্বানি আলেমের সাথে থাকবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দেন, আমিন।